কাকে বলে? রয়াকার দন্তস্য হয় রাস, আর রয়াকার তালবস্য হয় রাস। তাহলে এখানে কোন রাসের কথা বললেন? রয়াকার তালবস্য হয় রাস। কোন রাস? আমরা বলি না এই সংসারে রাস টানতে টানতে জীবনটাই চলে গেল, এত এত রাস বলি না মা? তাহলে কে রাসের কথা বললেন? না, রয়াকার দন্তস্য রাস, যে রাস আমার কৃষ্ণ করেছিলেন। রয়াকার দন্তস্য রাস, ওই আকারটা বাদ দেওয়া হয় তাহলে কি হয় গো? হ্যাঁ, রয়া আকারটা যদি বাদ দেওয়া হয় তাহলে কি হয়? রস। কিসের রস? হ্যাঁ, তালের রস, খেজুরের রস, আনার রস, আখের রস, কত কিছু রস। তাহলে এখানে কিসের রসের কথা বললেন এই সময়? না, রাধারানীর প্রেমের রসের কথা তুলনা করলেন। রয়াকার দন্তস্য হয় রাস, আকার বাদ দিলে হয় রস, আর ওই আকার আর ওই বিন্দু দুটোই যদি একসঙ্গে বাদ দেওয়া হয় তাহলে হয় বশ। আগে নিজেকে বশ করতে হবে। এই যে রাস গান শুনতে এসেছি, মনের ভেতরে যদি পাপ নিয়ে আসে তাহলে হবে না। আমরা বলি না ভগবান 1600 গোপী নিয়ে রাস করেছে, আমরা 2-4টা নিয়ে করতে গেলে কত কথা শুনছি। ভগবান 1600 গোপী নিয়ে রাস করেছে, আর আমরা 2-4টা নিলে কত কথা শুনতে হয়। তাহলে দেখুন বাবা, আমাদের প্রেমের সঙ্গে ভগবানের প্রেমের তুলনা করি। এগো আমাদের প্রেম আর ভগবানের প্রেম কি এক? হরি বল, হরি বল। আমাদের প্রেম মানে কামনার প্রেম, বাসনার প্রেম, লালসার প্রেম। আর ভগবানের প্রেম যার কোনো কাম নেই, বাসনা নেই, নিষ্কামের প্রেম। সেই ভগবান যে রাস করেছেন, আজ বলছো গো আজ তোমরা যারা এসেছো রাস আস্বাদন করতে, তারা মনের ভেতরে কোনো পাপ নিয়ে এসো না। দেখুন আজ রাস আস্বাদন করতে এসেছে কে? রাজা পরীক্ষিত। কার কাছে? সুখদেব গোস্বামীর কাছে। এই সুখদেব গোস্বামী তিনি প্রথম রাস আস্বাদন করেছেন বাবা। তো আজ আমার ভোলানাথ যখন কৈলাস মণ্ডলীতে, কৈলাসে যখন ধ্যান করছেন, দেখবেন ভোলানাথ যখন তপস্যা করে চারিদিক থেকে একটি ধ্বনি আসে। কেমন ভাবে গো? আজ ভোলানাথ যখন তপস্যা করছে, সত্যম শিবম সুন্দর, 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 সুন্দর 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 সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সুন্দর 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 সুন্দর, আর সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। সত্যম শিবম সুন্দর। যখন ভোলানাথ আমার তপস্যা করছে বাবা, এমন সময় ভোলানাথের স্ত্রী পার্বতী, পার্বতী এসে বলছে স্বামী, স্বামী। ভোলানাথ বলছে সর্বনাশ। ভোলানাথ বলছে সর্বনাশ। আজ পার্বতী যখন এত ভালোবেসে ডেকেছে, নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। দেখবেন মায়েরা, আমার মায়েরা যখন বাবাদের ডাকে আগো শুনছো, তার মানে বাবাদের বুঝতে হবে কিছু টাকা পকেট থেকে ঢসবে। হ্যাঁ, মায়েদের দেখবেন যখন ভালোবাসাটা বেশি বেড়ে যায় তখন দেখবেন বাবাদের পকেট ঢসবে।
যেখানেই অতি সেখানেই ক্ষতি। তো পার্বতী যেই না বলছে স্বামী শুনছো, ভোলানাথ বলছে বলো কি হয়েছে। স্বামী আজ আমি তোমার বদন থেকে রাজতত্ত্ব শুনতে চাই। বলছে সর্বনাশ। পার্বতী রাস হলো গুপ্ত লীলা, আর সেই গুপ্ত লীলা আমি তোমার কাছে কেমন করে প্রকাশ করব। দেখুন বাবা, পার্বতী বলছে স্বামী তোমাকে রাজতত্ত্ব বলতেই হবে। আজ তুমি যদি রাজতত্ত্ব না বলো, তোমার এই কৈলাস ছেড়ে আমি মত্ত ধামে চলে যাব। দেখুন বাবা, পার্বতী কেমন ভোলানাথকে ভয় দেখাচ্ছে। তো ভোলানাথ শুধু পার্বতী কৈলাসী থেকে ভয় পাচ্ছে তা নয় মা, আমাদের ঘরে ঘরে বাবারাও মায়েদের দেখে ভয় পায়। আর এখন আরো বেশি করে পাই কেন বলুন তো বাবা, মাস গেলে লক্ষ্মীর ভান্ডার এখন 1200 টাকা করে, 1000 টাকা ছিল 1200 টাকা হয়ে গেছে। মাস গেলে মায়েদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এখন মায়েদের কারো দেখে। এখন বাবাদের ভয়ে ভয়ে আরো থাকতে হয় মায়েদের। তাহলে শুধু কৈলাসে ভোলানাথ ভয় পেয়েছে তা নয়, আমাদের ইহ জগতের ভোলানাথ গুলো ভয়ে ভয়ে থাকে। ভোলানাথ বলছে আহা, পার্বতী যদি কৈলাস ছেড়ে মত্ত ধামে চলে যায় তাহলে আমার কি হবে। তাই কি করলে বলছে শোনো পার্বতী, আমি তোমাকে রাজতত্ত্ব শোনাবো, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? আমি যখন তোমাকে রাজতত্ত্ব শোনাবো তুমি মধ্যখানে ঘুমাতে পাবে না, আর যদি তুমি ঘুমিয়ে পড়ো আমি কিন্তু রাজতত্ত্ব সেখানেই বন্ধ করে দেবো। আর তুমি জেগে আছো কিনা মাঝে মাঝে তোমায় সাড়া দিতে হবে। বাবা দেখবেন আগেকার দিনে দাদু ঠাকুমারা যখন নাতিদের নিয়ে ঘুম পাড়াতেন, ফাঁসি নিয়ে শুতেন, দেখবেন সেদিন কিন্তু দাদু ঠাকুমারা গল্প বলে নাতি নাতিনীদের ঘুম পাড়াতেন। কি বাবা ঘুম পাড়াতেন না গল্প শুনি? কি গো এখন আর দাদু ঠাকুমাদের কাছে নাতিদের গল্প শোনার সময় আছে? কি আছে? সবার হাতে হাতে বড় বড় মোবাইল, আর দাদু ঠাকুমাদের কাছে গল্প করার সময় নেই। সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো করতে করতে দিন চলে যাচ্ছে, কখন গল্প শুনবে। কিন্তু আগেকার দিনে দাদু ঠাকুমাদের কাছে ঘুম পাড়ানোর সময় গল্প শুনে ঘুম পাড়াতেন। আর জেগে আছে কিনা মাঝে মাঝে সারা দিতে শুনছিস, সারা দিতে হতো। তো ভোলানাথ পার্বতী কি বলছে শোনো পার্বতী, তুমি যখন রাজতত্ত্ব শুনবে মাঝে মাঝে তোমাকেও সারা দিতে হবে। ভোলানাথ আমার কৈলাসী পার্বতীকে কোলে নিয়ে রাজতত্ত্ব বলছে। আর রাজতত্ত্ব বলতে বলতে কিছুক্ষণ পর বলছে পার্বতী শুনছো? সারা দিচ্ছে মানে শুনছে। আবার রাজতত্ত্ব বলছে, আবার বলতে বলতে বলছে পার্বতী শুনছো? শুনছে। আবার ভোলানাথ রাজতত্ত্ব শুরু করছে। আবার কিছুক্ষণ পরে বলছে পার্বতী শুনছো? সারাটা শুনতে পাচ্ছেন? আস্তে আস্তে সারাটা একদম স্লো হয়ে যাচ্ছে না মা, কমে যাচ্ছে না? হ্যাঁ। ডালে বসে সুখ পাখির আশ আস্বাদন করছিল, মনে মনে বলছে সুখ পাখি যদি এই পার্বতী ঘুমিয়ে পড়ে তাহলে তো আমার রাজতত্ত্ব আর শোনা হবে না। তাই কি করলে এবার যখন ভোলানাথ বলছে পার্বতী শুনছো, সারাটা যখন আমার পার্বতী বলছেন শুনছো, সারাটা বেড়ে গেছে বাবা। তাহলে সারাটা দিল কি গো পার্বতী? বাবা সারাটা কি পার্বতী দিল? না, সারাটা দিল কি মা? ওই ডালে বসে সুখ পাখি। আর সুখ পাখি যখন সারাটা দিয়েছে রাজতত্ত্ব বলতে বলতে ভোলানাথ যখন প্রায় শেষের মুখে, পার্বতী এতক্ষণ বসে বসে ঘুমাচ্ছিলেন। দেখবেন মা বসে বসে কি অনেকক্ষণ ঘুমানো যায়? পার্বতী কি করেছিল ভোলানাথের অঙ্গে লুটিয়ে একেবারে ভোলানাথের অঙ্গে লুটিয়ে পড়েছে। একে পার্বতী তুমি ঘুমিয়ে গেছো? সেই কখন বলছে স্বামী অপরাধে নিও না,
তুমি যখন ওই ব্রজগোপীর বসন্তজুরি কথা বলছিলে আমি তখনই ঘুমিয়ে পড়েছি। তাহলে এতক্ষণ ধরে রাজতত্ত্ব শুনলো কি, সাড়া দিল কি? ভোলানাথ ধ্যানে বসে পড়লেন, আর ধ্যানে বসে দেখলেন ওই ডালে বসে সুখ পাখির আস্বাদন করছেন বাবা। সঙ্গে সঙ্গে কি করলেন ভোলানাথ? তার হাতের ত্রিশূলটা তুলে ওই সুখ পাখিকে মারার জন্য ত্রিশূলটা নিক্ষেপ করলেন। ত্রিশূল উঠতে উঠতে যেই না সুখ পাখির পিছু নিয়েছে, আর শিব পাখি উঠতে উঠতে প্রাণ বাঁচানো ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। এদিকে ব্যাসদেবের স্ত্রী স্নান করে, স্নানের পর মাথার কেশগুলো বাবা বসছে। দেখবেন মায়েরা স্নানের পর আমাদের মাথার যে চুল, এগুলো আমরা এমন করে মুছি না, কি গো মুছি না মা? যাদের মাথায় বড় বড় চুল আমরা মুছি না মনে করে। আর দেখবেন যখন মাথাটা মুখটা উপর দিকে থাকে, মুখটা আর ঠিক ব্যাসদেবের স্ত্রী তাই করছে। মুখটা যখন উপর দিকে আছে না, হা হয়ে গেছে। আর সেই সুখ পাখি উড়তে উড়তে এসে ব্যাসদেবের স্ত্রীর মুখ দিয়ে এসে গর্ভে প্রবেশ করেছে। যখন ভোলানাথের ত্রিশূলে শিশু ব্যাসদেবের স্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন বাবা, কেন ব্যাসদেবের স্ত্রীকে হত্যা করতে পারলেন না? কেন? ভোলানাথের ত্রিশূল কোনো নারীকে বধ করে না। তাই ভোলানাথের ত্রিশূল যখন ফিরে গেলেন, ওই ব্যাসদেব স্ত্রীর গর্ভে ওই সুখ পাখি একদিন নয়, 2 দিন নয়, একেবারে 16 বৎসর এই গর্ভে ছিলেন বাবা। 16 বৎসর পর এই ধরাধামে সেই সুখ পাখি জন্ম নিলেন সুখদেব গোস্বামী নামে। নিতাই গৌর হরি বল, হরি এগুলোই হলো বাবা রাসের আসল সত্য। দেখো, আর সেই সুখদেব গোস্বামীর কাছে রাস আস্বাদন করতে এসেছেন কে? রাজা পরীক্ষিত। যে রাজা পরীক্ষিত তিনি জানতেন তার মাত্র 7 দিন পরমায়ু। আচ্ছা মায়েরা বাবার, এখানে তো আমরা অনেকে আছি, আমরা কে বলতে পারবো আমরা কবে মারা যাব? কি গো মায়েরা, আপনারা কে বলতে পারবেন আপনারা আমরা কবে মারা যাব? বাবারা কে বলতে পারবেন? কিন্তু আমি বলে দিতে পারি আপনারা আমরা কবে মারা যাব। আপনারা আমরা আজ থেকে 7 দিনের মধ্যেই মারা যাব। মনে মনে বলছে কি ভুল করলাম, এই মন্দিরের আগে সুভদ্রা দিয়ে কীর্তন করে গেছে, গান শুনি বাড়ি চলে গেলে ভালো করতাম। এই রাজ গান শুনতে সে যদি 7 দিনের মধ্যে মরেই যেতে হয়, বড় ভুল করে ফেলেছে। ও মা, শুধু আপনাদের নয়, আপনাদের আমাদের সকলকে 7 দিনের ভেতরেই যেতে হবে। কোন 7 দিন? এই যে 7টি বার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই যে 7টি বার, এই 7টি বারের মধ্যে যে কোনো একটা দিন আমাদের চলে যেতে হবে। দেখবেন কেউ সোমবারে যায় তো কেউ বুধবারে যায়, কেউ শনিবারে যায় তো কেউ রবিবারে যায়, কিন্তু 7 দিনের ভেতরেই সকলকে যেতে হয় বাবা। তো আজ ভগবান যে রাস করবেন, 3 প্রকারের গোপী নিয়ে রাস করেছেন। কি কি? সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, আর কৃপা সিদ্ধা গোপী। তাহলে সাধনে সিদ্ধা গোপী কারা? যারা গোবিন্দকে আমার সাধনা করে পেয়েছে তারা হলেন সাধনে সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী যারা নিত্যদিন আমার গোবিন্দের পূজা করে, যেমন ললিতা, বিশাখা, চিত্রা, সুদেবী, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা ও আমার রাধারানী, এরা হলে নিত্য সিদ্ধা গোপী, নিত্যদিন গোবিন্দের ভজন করে। আর কৃপা সিদ্ধা গোপী যারা কৃপা করে আমার ভগবানকে পেয়েছেন তারা হলেন কৃপা সিদ্ধা গোপী। তো আজ আমার ছোট ছোট গোপীরা ওই প্রাণ গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য যমুনার নিকটে গিয়ে মা কাত্তায়নী মূর্তি তৈরি করেছে। আর মা কাত্তায়নী মূর্তি তৈরি করে মা কাত্তায়নী মন্ত্র পাঠ করছেন। কেমন ভাবে গো? আজ করজোরে ভক্তি ভরে কাত্তায়নী মহামায়া
মহাযোগী নাগেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগে নাগেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাগেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগে নাগেশ্বরী নন্দ গোপ সুতে কৃষ্ণ পতিবে গুরুতে নমঃ কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাগেশ্বরী নন্দ গোপ সুতে কৃষ্ণ পতিবে গুরুতে নমঃ মা গো মা গো মা মা গো আজ গোপীগণ আমার করো জরে ভক্তি ভরে মা কাত্যায়নী পুত্র করে। হে মা কাত্যায়নী, তুমি যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে থাকো মা, ওই নন্দে নন্দন সুত প্রাণ গোবিন্দকে একদিনের জন্য পতিরূপে পাইয়ে দাও। তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এখন তোমরা ঘরে ফিরে যাও। আর যাই না গোপীরা মা কাত্যায়নীর কাছে বর চেয়ে নিলেন বাবা। এদিকে প্রাণ গোবিন্দ মায়ের কাছে ক্ষীরি সঞ্চানা সেবা করে আজ মা যশোমতী মামা গোপালকে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে দেখো। হরি বল হরি বল। আমার গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে গোপাল ঘুমাই রে আবার জাদু ঘুমাই রে আমার গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে আই গো যাই গো গোপালের নয়নে আমার জাদুর নয়নে আয় ঘো যাই ঘো গোপালের নয়নে আমার জাদুর নয়নে গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে আমার গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে এই গোপাল ঘুমিয়েছিস বাবা? এই কে ঘুমালে আমার সারা দেয় নাকি? ও মায়েরা কেউ ঘুমালে সারা দেয়? এই গোপাল ঘুমিয়ে যা বাবা, ঘুমিয়ে যা। আমার গোপাল ঘুমালো পারা জোড়ালো পড়ে গিয়েলো দেশে বলিতে ধানে খেয়েছি খাজনা দেব কিসে। আমার গোপাল
কুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আই ঘুমা আই ঘুমা আই ঘুমাই লা 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 আই ঘুমাই আজ আমার গোপাল যখন ঘুমানোর ছলা করলেন বাবা, এদিকে সেই শারদীয়া পূর্ণিমা রজনী মা গোপালকে ঘুম পাড়িয়ে যখন মা নিজের কক্ষে গেছে, অমনি সেই শারদীয়া পূর্ণিমা রজনী, আর সেই রজনী গোবিন্দের বদনে সেই রজনীর আলো পড়েছে। ও গোবিন্দু, তুমি এখনো ঘুমিয়ে আছো? এসো গোবিন্দু এসো, আজই তো সেই নিশি, তুমি এখনো ঘুমিয়ে আছো, এসো গোবিন্দু। ভগবান পিতরাতে শারদ পুল্ল মল্লিকা বৃক্ষরন্দ মনশ্চক্রে যোগমায়া মোপাশ্রিতা উলুধ্বনি জয় ধ্বনি। শরৎ মানুষ চন্দ্রে জগ মায়া মোপাশ্রিত ভগবান পিতারাতি শারদোল্ল মল্লিকা বিশ্বরন্ত মনশ্চক্রে যোগমায়ানুপাশ্রিত ভগবান 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 কিবা শারদ চন্দ পাবন মন্দ কিবা শারদ চন্দ পাবন মন্দ শারদ চন্দ পাবন মন্দ শরদ চন্দ পাবন মন্দ বিপিনে ভারল কুসুম গন্ধরে আহারে 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 এবা শরদ চন্দ পাবন মন্দ বিপিনে ভারল কুসুম গন্ধরে আহারে 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 আজ নীল গগনে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ দেখো উঠেছে নীল গগনে চাঁদ ওই উঠেছে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে দেখো ওই তারার মালা গলায় পড়ে। শারদ পূর্ণিমা রাতে ওই তারার মালা গলায় ওই পড়ে। শারদ
পূর্ণিমা রাতে তারার মালা গলায় তোর। শারদ পূর্ণিমা রাতে ওই নিতাই গৌর হরি বল হরি বল। পূর্ণিমা রাতে তারার মালা গলায় তোর। শারদ পূর্ণিমা রাতে ওই নীল গগনে চাঁদ উঠেছে। আমার কি বলছি দেখুন, শারদ চন্দ্র পবন মন্ডল বিপিনী ভরল কুসুম গন্ধর। শারদ চন্দ্র, আজকে যে চন্দ্র দেখুন শারদ চন্দ্র, আর পবন, পবন শব্দের অর্থ কি? বাতাস। পবন শব্দের অর্থ হলো বাতাস, মন্দ মানে মৃদু মৃদু। আর যে এই রজনীতে যে বাবা চন্দ্রটি উদয় হয়েছিল সে কোনো সাধারণ কোনো চন্দ্র নয় আজকে। আর কি বলছি, বিপিনে ভরল কুসুম গন্ধরে। বিপিনে দেখুন, বিপিনে মানে নতুন, আর কুসুম মানে ফুল। তাহলে মা আজ গোবিন্দ বলছে দেখো দেখো এই বনসভাটা আজকে দেখো, মনে হচ্ছে যেন আজ 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। কি কি ফুল ফুটেছে দেখুন, কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। কত ফুল্ল প্রফুল্ল উৎফুল্ল, কত ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। কত ফুল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ভক্ত মধুকার ধরণী, হায় হায় মধুকর ধরণী। ওই ভক্ত মধুকার ধরণী, মত্ত মধুকর ধরণী। ওই ভক্ত মধুকার ধরণী। মত্ত মধু তারা গান করে রে নিতাই গৌর হরি বল হরি বল। তারা গান করে রে মত্ত মধুকর ধরণী রে। আহারে আহারে আহারে। আজি গুন 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 করে, তারা গুন 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 ওই করে। গুন 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 করে। তারা গুন 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 করে। এ ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে গুন 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 করে। তারা এ ফুলে প্রতি ফুলে ফুলে গুন 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 করে। এ ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে পাতাল ভ্রমর গুন গুন করে। তারা এ ফুলে প্রতি ফুলে ওই ফুলে পাতাল ভ্রমর গুন গুন করে। এ ফুলে প্রতি ফুলে ফুলে পাতালে ভ্রমর নিতাই গৌর হরি বল হরি বল। ফুলে পাতালে ভ্রমর গুনগুন করে। এ ফুলে প্রতি ফুলে ফুলে তারা গুন 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 করে। ভজন ভজন হবে আগে আছে সত্যগুলো শুনুন। এই আমার ধারণাটা অনেকটা ভুল। শুধু ভজন নাচ ভজন গান বাবা আসলে রাসের এখনো অনেক সময় আছে তো। 5টা পর্যন্ত গান ভজন হবে নাচ হবে, তার আগে রাসের তত্ত্বগুলো আমাদের জানতে হবে। একটু ধৈর্য ধরুন, সব হবে রাসে। ভজন হবে নাচ হবে গান হবে সব হবে, তার আগে আগে রাসের তত্ত্বগুলো আমাদের জানতে হবে। এই যে মহাজন যে পদগুলো দিয়েছে সেই পদের ব্যাখ্যাগুলো আগে শুনতে হবে। দেখুন কি বলছেন, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আজকে এই বনমাঝে কত রকমের ফুল ফুটেছে না, আজ ওই ফুলে কি করছেন ভ্রমর। আচ্ছা ভ্রমরের কি কাজ? বা ফুল থেকে মধু সংগ্রহ করে। এক ফুলে বসছেন এক ভ্রমর, গুন 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 করে ফুলে বসছে, আবার গুন 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 করতে ফুলে বসছে। দেখুন বাবা ভ্রমর গুন গুন করে ফুলে বসছে কিন্তু আজ মধু পান করছে। ওই ফুলের কানে কানে যেন কি বলছে, কি বলছে গো, অবলা যেন ঝরে পড়ো না, বলে তোমরা যেন ঝরে পড়ো না। অবলা যেন ঝরে পড়ো না, তোমরা যেন ঝরে পড়ো না। ঝরে গেলে গোবিন্দ সেবায় লাগবে না, তোমরা যেন ঝরে পড়ো না। ঝরে গেলে গোবিন্দ সেবাই লাগবে না, তোমরা যেন
আহা কি বলছো গো, এই রজনীতে তোমরা ঝরে যেও না, ঝরে গেলে তোমরা এই গোবিন্দ সেবায় লাভ করবে না। আর যেই না মা আজকে করলেন, আজ প্রাণে গোবিন্দ আহা দর্শনে করে বলছে দেখো, আজকের যে নিশি, এই নিশিতে কত ফুল ফুটেছে। আহা ও মা দেখুন, এ ফুল আজকে যারা কুড়ি হয়েছিলেন তারাও ফুটে গেছে, কেন গোবিন্দ সেবায় লাগবে বলে। যারা ফুটে নাই তারাও ফুটেছে। তাই কি বলছেন গো, কি বাহের তোরা ওই ছন ভাতি, কি বাহের রাতি ওই ছন ভাতি, রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাহাতি রে, আহারে আহারে আহারে, কি বাগে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে, কিবা মুরলী গান পঞ্চমদা, কিবা মুরলী গান পঞ্চমদা, কুলবতী চিত চারণী, হায় হায় নিতাই গৌর হরি বল হরি বল, হায় হায় কুলবতী চিত চরণী, চিত নিতাই গৌর হরি বল হরি বল, চুরি করিল, চিত চুরি করিল, চিত চরণী রে, আহারে আহারে আহারে। আজ প্রাণে গোবিন্দ আমার অধরে মুরলী নি পঞ্চম তালে মুরলী ধ্বনি করছে বাবা। তাহলে এই পঞ্চম তালটা কি? এই পঞ্চম তাল আপন আপন গুরুদেবের কাছে জেনে নিতে হয় বাবা। কারণ পঞ্চম তাল হলেন অনেক গভীর তত্ত্ব, আর এত গভীর তত্ত্ব আমাদের মেয়েদের মুখে শোভা পায় না। তাই পঞ্চম তাল সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আপন আপন নিজ নিজ গুরুর কাছে জানতে হবে। তাই প্রাণ গোবিন্দ আমার অধরে মুরলী নিয়ে আজ সব গোপীদের মুরলী ধ্বনি করে ডাকছে। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। আজ যাই না আমার গোবিন্দ বাসী ধ্বনি করলেন বাবা। গোপীরা কি করছেন? যে যার কর্ম করছেন। ও মায়েরা, আমার গোবিন্দ যে নিজে নিজে কর্ম, গোপীরা নিজে নিজে কর্ম করছেন। আচ্ছা মায়েরা বলুন, এই যে আমার মায়েরা এখানে এসেছেন, আমাদের সারাদিনে মায়েদের অনেক কাজ করতে হয় না মায়েরা? সংসারে অনেক কাজ করতে হয়। তো গোপীরাও নিজ নিজ কর্ম করছেন। কেমন কর্ম? কি কি কোন গোপী কর্ম করছে আমি এখানে ইঙ্গিত করবো, আর আপনাদের বলতে হবে। ও মায়ের দ্বারা তার আগে একটা দল ভাগ করা যায়। এদিকে একটা দল, এদিকে একটা দল। এই রাসমণ্ডলীতে যেদিককার মায়েরা বেশি ভালো বলতে পারবে তারা ফার্স্ট, আর যারা দেখে কারা ফার্স্ট হচ্ছে ভালো করে দেখবেন আর ভালো করে বলবেন।
কর্ম করছিল মায়েরা? কি গো সব চুপচাপ কেন? আচ্ছা মায়েরা, এখানকার মায়েরা ঝগড়া করতে পারেন? পারেন? একবার লেগে দেখো। হ্যাঁ, পারি কিনা একবার ঝগড়া লাগিয়ে দেখো, তখন দেখবে পারি কিনা। ও মা, একটু জোরে জোরে বলবেন কি করছে, ভালো করে দেখুন এবার কি করছে। হাত তুলে করতালি দিয়ে পিছনে মায়েরা কি করছিল গো? হ্যাঁ, কাপড় কেচে শুকাতে দিচ্ছিল গো। বাহ, আচ্ছা এবার ভালো করে দেখুন কি করছে। রাধে রাধে। কি করছিল? কি করছিল গো? হ্যাঁ, বুঝতেই পারছি না, একটু জোরে বলো। দেওয়ালে ঘুটে দিচ্ছিল। বা আগেই বলেছিলাম না, আমার কানে একটু শুনতে কমে, একটু জোরে বলবেন যা বলা। তো দেওয়ালে ঘুটে দিচ্ছিল। এবার ভালো করে দেখুন আর গোপীরা কি করছে। হাত তুলে করে তালি দিয়ে রাধে হরি বল, হরি বল, রাধে। কি করছিল মা? ওরে বাবা, হ্যাঁ, কি করছিল এদিকে মায়েরা? গাভী দহন করছিল। বাবা, এইটা যদি যে বলতে পারবে তার জন্য একটা কমিটির পক্ষ থেকে আমাদের কাছে প্রাইজ রাখা আছে। যে বলতে পারবে প্রাইজটা তার। ভালো করে দেখতে পাবে, সবাই দেখবেন। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, রাধে রাধে। হরি বল। বলো কি করছিল? মাছ ধরছিল। অমন করে মাছ ধরে? এমন করে মাছ ধরে না, ওই পুকুরে মাছ ধরে না এমন করে। ভালো করে বলো কি করছিল? ভালো করে বলবো? সত্যি সত্যি জানি কিন্তু। ভালো করে বলো তাড়াতাড়ি। বলছি কিন্তু। হ্যাঁ বলো। মায়েরা ঘুমের ঘরে বাবাদের বালিশ চাপা দিয়ে মারছিল। হ্যাঁ গো, অমন করে স্বামীদের গলা টিপে বাবার সাথে মারে? কি করছিল? স্বামীদের পা টিপে দিচ্ছিল। বাবা, একজনও না। আচ্ছা মায়েরা কারা কারা স্বামীদের পা টিপে দেন একবার হাত তুলুন তো দেখি। একটা হাত উঠবে না, একটা না। ওই যে ওইদিকে বাবার হাত তুলছে। ওটা ঠিক আছে। কি গো মায়েরা, এখানে বাবাদের পা টিপে দেবার মতো কেউ নেই? না। আছে? মিথ্যে কথা বলবেন না, বাবার পিছনে আছে।
আর সত্যি কথা বলতে কি বলুন তোমার, এখন আর বাবাদের মায়েদের পা টিপে দিতে হয় না, উল্টে বাবারাই মায়েদের পা টিপে দেয়। হরি বল। এখন যদি বাবাদের বলা হয় বাবা কারা কারা মায়েদের পা টিপে দেন একবার হাত তুলুন তো, লজ্জায় হাতটা তুলবে না, কিন্তু মনে মনে বলবে কাজটা আমিও করি। রাধে। হ্যাঁ, লজ্জায় হাত তুলবে না, কিন্তু মনে মনে বলবে কাজটা আমিও বাড়িতে করি। তো মায়ের গো, স্বামীদের পা টিপে দেবেন, স্বামী হলো পতি দেবতা, পা টিপে দিতে হয়। দেখুন গোপীরা যখন যে যার কর্ম করছেন, কোন গোপী স্বামীদের পা টিপে দিচ্ছিলেন, গোবিন্দের বাসি শুনে ছুটে চলে যাচ্ছে। কোন গোপী গাভী দহন করছিলেন, দুগ্ধ মুগ্ধ ফেলে চলেছেন গোবিন্দের বাসি শুনে। সকলে যখন যাচ্ছে, এক গোপী যেই না ঘর থেকে বার হতে যাবে, অমনি গোপীর স্বামী গোপীকে বলছে, আরে ও গোপী, গোপী এই চাঁদनी रातों में तू कहाँ जाती रे? गोपी बोलছে हाँ हम तो शाम के पास जाती रे। बोलছে शाम तेरा कौन है? शाम मेरा पति है। बोले शाम तेरा पति है तो हम कौन है? বিয়ে করলাম আমি, মালা পরালাম আমি, সিঁদুর পরালাম আমি, আর পতি হয়ে গেল বেটা শাম। এগুলো ব্রজবুলি ভাষা বলে। গোপীর স্বামী যেই না গোপীকে এমন কথা বলেন, গোপী বলছে আহা স্বামী, তুমি তো আমার দেহটার পতি, কিন্তু সে যে আমার মনপতি, তাকে যে আমরা মন দিয়েছি সেই শিশু কালো হয়ে। ও স্বামী, আজ তুমি আমায় যতই বাধা দাও না কেন, আমি আমাদের মনপতির কাছে আজ যাবই। গোপীর স্বামী রেগে গিয়ে গোপীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দরজার মধ্যে অন্ধকার ঘরে দরজা লাগিয়ে দিলেন। হরি বল, হরি বল। দেখি কেমন করে তুই আজ ওই মনপতির কাছে যাস। গোপী দরজা ধাক্কা দিচ্ছে আর খাচ্ছে, দরজা খোলো স্বামী, দরজা খোলো। যখন দরজা খুলছেন না গোপীর স্বামী, এদিকে গোপী যখন আমার কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, প্রভু গো, এমন ঘরে তুমি পাঠিয়েছো প্রভু, যে স্বামী তোমাকে চেনে না, তোমাকে বোঝে না, এমন ঘরে তুমি পাঠিয়েছো। এমন ভাবে কাঁদতে কাঁদতে যাই না আমার, কাঁদতে কাঁদতে যাই না আমার গোপী আমার অচেতন হয়ে পড়েছে। প্রাণ গোবিন্দ আমার গোপীর দেহ থেকে আত্মাটা নিয়ে সে রাস মণ্ডলীতে নিয়ে গেছে বাবা। তাহলে ভগবানকে যদি কেউ ডাকতে পারে, ভগবান না এসে কি থাকতে পারে? গোপীর দেহটাকে নিয়ে চলে গেলেন বাবা, দেহ থেকে আত্মাটাকে নিয়ে চলে গেল রাস মণ্ডলীতে। সকল গোপীরা যখন ছুটে যাচ্ছে, এদিকে কে যাচ্ছে? রাধা রানী। কেমন ভাবে সাজছে দেখো, অবরাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল মায়ের টুরুর ধ্বনি। রাধে রাধে। সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল। আরে কি সাজিতে
সাজে সবই হলো ভুল গো সবই হলো ভুল এই সাজিতে এই না সাজে রায় সবই হইল ভুল গো সবই হইল ভুল আমার এই সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল এই সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল ও গো মুকুরে আচরে রায় বান্ধে শোভা মুকুরে আচরে রায় বাঁধে শোভা মুকুরে আচরে রায় বান্ধে শোভা গো মুকুরে আচরে রায় বাঁধে শোভা পায়ে বাঁধে ফুলের মালা রায় না করে বিচার গো না করে বিচার আমার এই সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল গায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ফুল গো না করিল চরণে কাজল পরে নয়নে আলোকা ওই চরণে কাজল করে নয়নে আলোটা চরণে কাজল পরে নয়নে আলোকা ওই চরণে কাজল করে নয়নে আলোটা হিয়ারো মারে পরে রায় রাধে বক্করাজ পাতা গো বক্করাজ পাতা আমার এই সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল এই সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল এই সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল অগ করে কেন পুরো পরে জঙ্গে পরে তা ওই করে দেন করো করে জমে পড়ে দা ধনে করে কেন পুরো পরে জঙ্গে পরে তা ওই করে দেন করো করে জমে পড়ে দা গলা দেখি কিনি পরে রায় কোটি তটে হারে গো কোটি তটে হার এই সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল আগে রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল এই সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল এই সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল আগে রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল ওল গো না পড়িল ও এই ললিতা বল বলতো আমায় কেমন লাগছে ওকে দেখি দেখি এই যে ও খুব সুন্দর রাক্ষসীর মতো ও মা লাগবেই না কেন আচ্ছা বলুন তোমরা আলতা কোথায় পড়ি ও মায়ের আলতা কোথায় পড়ি চরণে তাই না কিন্তু রাধারানী আলতা কোথায় পড়ছে নয়নে নয়নে পড়ি কি কাজল সেই কাজল রাধারানী পড়ছে আমার চরণে আচ্ছা ফুলের মালা কোথায় পড়ি গলায় কিন্তু রাধারানী পড়েছে চরণে এমন ভাবে সেজে পুজে ললিতাকে বলছে এই ললিতা কেমন লাগছে বলছি ভালোই লাগছে আমরা নিজ মুখে কি বলবো এই যে তোর সন্মুখে মুকুর ধরছি মুকুর মানে আয়না তুই নিজেই দেখে নে। আজ রাধারানী মুকুরে মানে আয়নায় দেখছে আহা আমাকে এত সুন্দর লাগছে কিন্তু দেখুন বাবা আয়নাতে নিজেকে দেখতে পাচ্ছেন দেখছেন কাকে আমার গভীর ভক্ত তাই সখীরা বলছে রাধারানী নিজের মধ্যে নেই আয় আমি তোকে আমরা সুন্দর করে তোকে সাজিয়ে দিই সাজিয়েছে দিন দিনেরা সাজিছে বিনো দিনেরা
সাজিছে বিনোদের সাজিছে বিনোদিনী রায় একে অপরূপ রূপের বাহার রূপের বাহার একে অপরূপ রূপের বাহার রূপের বাহার রূপের বলি হারি যায় সাজিছে বিনোদের সাজিছে বিনোদিনী রায় সাজিতে বিনোদিনী রায় সাজিছে বিনোদিনী রায় আজ আমার রাধারানীকে সুন্দর করে সাজাই আর সখীরাজ চলেছে রাস মন্ডলীতে আটজন গোপী উঠে আসুন তো যারা নৃত্য করবেন আটজন গোপী মায়েরা উঠে আসুন মায়েরা আসুন যারা নৃত্য করবে রাস মন্ডলীতে কই আসুন এই যে মায়েরা যারা নৃত্য করবেন আসুন আসুন চলে এসো সামনেটা একটু ফাঁকা করে দেবে একটু চেপে পিছনে বসুন কই মায়েরা আসুন মায়েরা শুধু মেয়ে বাচ্চাদের পাঠিয়ে দিলে না মায়েরা আসতে হবে কই এই যে আসুন চারজন এখনো চারজন লাগবে পাঁচজন ছজন সাতজন আরে আসুন একটু চেপে যান এই যে এক সাইডে দাঁড়াও ক্যামেরা হচ্ছে তো এক পাশে দাঁড়াও এগো এই যে শোনো কেন এসেছো তোমাদের নিজে ঘরে স্বামী নাই এগো স্বামী থাকতে এত রাতে আমার কাছে এসেছো পরপুরুষ কাছে যাও যাও বাড়ি যাও হ্যাঁ আমার এখন একটা বিয়েই হয়নি হ্যাঁ মনে মনে বলছে আমাদের তো বিয়েই হয়নি স্বামী করতে পাবো কিন্তু গোপীদের তো হয়েছিল এই যে শোনো কহে গোপী এক পাশে হও যে যখন নাচবে তখন সামনে আসবে যেহেতু ক্যামেরা হচ্ছে তো এক পাশে দাঁড়াও কহে গোপী কিসে লাগি গহন বনে ওহে গোপী কিসে লাগি গহন বনে এলে কহে গোপী কিসে লাগি গহন বনে আর কৌয়ে গোপী কিসে এসেছো লাগি গহন বনে এলে আহা যাও যাও তোমরা ঘরে ফিরে যাও ভজনি জপতি গোপী কিসে লাগি গহন বনে এলে ওহে গোপী কিসে লাগি গহন বনে এলে লক্ষ্মী সম পতি যে তার সবরে বহে মনে গোপী কিসে লাগি গহন বনে এলে ওহে গোপী কিসে লাগি গহন বনে এলে বলো কেন এসেছো তোমাদের ঘরে স্বামী নাই যাও যাও বাড়ি যাও ওই গোপীদের মধ্যে একজন একটু ঝগড় উঠে মা বেশি কে বলুন তো লাল শাড়ি বেশি ঝগড়া করতে পারে তো এই হলো ললিতা ললিতা বলছে এখন ডেকে এনে অপমান করছো চোরের মুখে ধর্ম কথা শোনো চোখাবি তো শোনো আচ্ছা
এখানে গোপীদের দেখা যাচ্ছে, যদি না নাচে তাহলে তো হবে না। কেন সেই যে বসার জন্য ডাকি নাই গো, ওঠো চলো ওঠো। শোনো এই যে শোনো, ধর্ম শেখাচ্ছে এখন, ধর্ম শোনো এখন পারো ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। আহা বুকে মারো ছুরি আঘাত দাও গো নদের ছিটা হে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ভালো 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 কালিও নগর ঘুরে ঘুরে সোনালি ধনের কথা হে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি হে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ওগো এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। আসতে দাঁড়ো, যার জন্য তোমাদের ডেকেছি চলে গেছে রাসমণ্ডলীটা সাজাই। কাঞ্চন মুনিগণ জননীর মাওল। কাঞ্চন মুনিগণ জননীর মাওল। কাঞ্চন মণিগণ জননীর আবল। রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাহায্যে মাঝহি মাঝ মহামর কত সম। রহি মাঝ মহামর কত সম। শ্যামল নট বড় সাজে শ্যামল নট বড় রাজে। ধনি ধনি অপরূপ রাস উলুধ্বনি জয়ধ্বনি ঘুরে ঘুরে ধনি অপরূপ রাসবি। সেই রবি যদি শোনে চঞ্চল জল ধরো। সেই রবি যদি শোনে চঞ্চল জল ধরো। রসভরি খায়ে আনি বারো রে। রসভরি খায়ে আনি বারো রে। সাজালো 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 সাজালো। শিরাসমণ্ডলী ধ্বনি সাজালো সাজালো রাসমণ্ডলী খানি সাজালো সাজালো। শিরাসমণ্ডলী রধি সাজালো সাজালো। রসভরি খায়ে আনি বারো রে। রসভরি খায়ে আনি বারো রে। আজ কি করলি? রাসমণ্ডলী সাজাই আজ গোপীদের নিয়ে প্রাণ গোবিন্দ নৃত্য শুরু করলে। ও না গোরে টেরে টেরে হেরায়ে রায় বয়া। ঘুরে ঘুরে নগর টেরে টেরে রায় রায় বয়া। উলুধ্বনি নগর টেরে টেরে রায় রায় বয়া। হেরায়ে রায় বয়া রায় রায় বয়া। হেরায়ে রায় বয়া। রায় রায় বয়া। নগর টেরে টেরে রায় রায় বয়া। টেরে টেরে রায় বয়া। টেরে টেরে রায় রায় বয়া। আবার ঝুঁকে ঝুঁকে গতি লয়া যশোদানন্দ। যথে যথে গোপী লয়া যশোদানন্দ। ওই ঝুঁকে ঝুঁকে গতি লয়া যশোদানন্দ। যথে যথে গোপী লইয়া যশোদানন্দ। ওই বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনের আরম্ভ। ওই বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। নগর টেরে টেরে রায় রায় বয়া। হরি বল। টেরে টেরে রায় রায় বয়া। নগর টেরে টেরে রায় রায় বয়া। আবার হস্ত বন্ধনে গতি করিয়া মণ্ডলী। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। আবার হস্ত বন্ধনে গতি করিয়া মণ্ডলী। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। ওই মধ্যে 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 নৃত্য করে স্বামী বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে স্বামী বনমালী।
ওই মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামী বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী নাগর তেরে তেরে হেরায়ে রায় ভজন তেরে তেরে হেরায়ে রায় ভজন ও মা ওরকম করে নৃত্য হচ্ছে না ঝগড়া হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না অমন করে হবে না দুজন দুজন করে হবে আর যারা ফার্স্ট হবে তাদের জন্য প্রাইজ রাখা আছে ওখানে বসে দুজন করে খাবে এসো দুজন এসো 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 দেরি করলাম না চলো দাও তোমরা বসো ওখানে বসো তোমাদের দেখে দুজন দুজন করে মায়ের হাত তুলে করতালি দিয়ে উলুর ধ্বনি জয় ধ্বনি উলুর ধ্বনি উলুর ধ্বনি মনে হচ্ছে এরাই ফার্স্ট হবে খুব ভালো হয়েছে চলো পরে দুজন চলে আসো হ্যাঁ দেখি কে ফার্স্ট হচ্ছে চলো আপনারা বিচার করবেন কারা ফার্স্ট হচ্ছে আবার আপনাদের জন্য আছে আসতে সময় আসছে চলো হাত তুলে রাধে উলুর ধ্বনি উলুর ধ্বনি উলুর ধ্বনি ঘুরে রাধে এরাও ফার্স্ট পরে দুজন সবাই ভালো নৃত্য করছে চল মায়ের হাতগুলো কই একটু হাত তুলে করতালি হবে তো কই হাতগুলো একটু তুলে উপরে রাধে উলুর ধ্বনি এরা ফার্স্ট হবে ঠিক বলেছে পরে দুজন চলে যাও উলুর ধ্বনি হরিবল
ফার্স্ট। এরা ফার্স্ট। মা সবাই ফার্স্ট, প্রাইজ কাউকে দেওয়া হবে না। সবাই ফার্স্ট মানে প্রাইজ কাউকে দেওয়া, আমরা কাকে দেব? সবাই তো ফার্স্ট। বেশ, ও মা আপনি আসুন, আসুন একজন মা আসুন যে বড়াইপুরে নৃত্য করতে পারবে। আসুন। আচ্ছা এসো, তুমি এসো। একটা লাঠি এনে দিলে ভালো হতো। লাঠি আছে পিছনে? ওভাবে একটা লাঠি ব্যবস্থা করতে পারলেন দেখুন তো। এসেছে। আচ্ছা তোমরা গোপিনী নৃত্য করবে? আচ্ছা গোপী নৃত্য করো, কারণ বড়াইপুরে একটু বয়সের প্রয়োজন তো। আচ্ছা চলো একটা মিউজিক দাও। একটা লাঠি এনে দেবেন বাবা, একটা লাঠি এনে দেবেন। উলুধ্বনি। হরিবল। রাধে রাধে। উলুর ধ্বনি, জয় ধ্বনি। হরি বল, হরি বল। রাধে রাধে। রাধে। বাহ, খুব সুন্দর হয়েছে। আসুন। আচ্ছা বড়াইপুরে নৃত্য করে কেউ নেই? একটু তাড়াতাড়ি আসুন। আসুন। কি গো বয়স্ক মা একজন একটু আসুন না। আপনি আসুন মা, ধাক্কা না দিয়ে আপনি আসুন। আসুন। আমার বড়াই বুড়ি নাচে গো ঘুমটা মাথায় দিয়া। ঘুমটা মাথায় দেওয়া গেল। আমার বড়াই বুড়ি নাচে গো ঘুমটা মাথায় দিয়া। 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 ও গো ঘুমটা মাথায় দিয়া নাচে, ঘুমটা মাথায় দিয়া। ঘুমটা মাথায় দিয়া নাচে, ঘুমটা মাথায় দিয়া। আমার বড়াই বুড়ি নাচে গো ঘুমটা মাথায় দিয়া। উলুধ্বনি। নাচে গো ঘুমটা মাথায় দিয়া। আমার বড়াই বুড়ি নাচে গো ঘুমটা মাথায় দিয়া। বড়াই বুড়ি নাচে গো ঘুমটা মাথায় দিয়া। বাহ, খুব সুন্দর হয়েছে। যাও মা। এই কি হলো? রাসের চাকা থেমে গেল যে? রাসের চাকা পাংচার। নিশ্চয়ই কোনো পুরুষের আগমন হয়েছে। ও তাই। এই এই আমার কয়জন গোপী? আটজন। 8 জন গোপী। ভালো করে গোপী গোন। আমি গুনবো। হ্যাঁ ভালো করে গোন। 1 2 5 9 36 45। দমনে হয়নি? ওরকম করে গোন, ভালো করে গোন। আবার ভালো। হ্যাঁ ভালো করে গোন। 199 70 30 45 41 48। কোন স্কুলে পড়েছিস? এটা নাদুরিয়া প্রাথমিক বিদ্যালয়। আপনাদের নাদুরিয়া ছাত্র দেখি। এইটা কি স্কুল? এইটা এটা। এই স্কুলে পড়েছিস? কবে আসতিস? রবিবারে। মাস্টার আসতো? মাস্টার আসবে কেন? তাহলে এরা সবাই খেলতে আসতো। তো এর থেকে আর ভালো হবে না বাবা। এই ভালো করে গোন। হ্যাঁ ভালো করে গোন। মনে চল করে। ওই দেখ দূরে একজন লাল শাড়ি। মাথায় কাপড় দিচ্ছে। হ্যাঁ এটা। একটা হলো। একজন হলো
কমিটির ওখানে বসে দাঁড়িয়ে সবুজ গেঞ্জি সবুজটা আচ্ছা দুটো হলো চিনি না, যাই হোক দুজন হলো। এই যে সেলফি স্ট্যান্ডে ক্যামেরা করছে দেখ, আচ্ছা তিনটে হলো তিনটে হলো তো। এই দেখ সাদা শাড়ি ঠাকুমা, আচ্ছা চারজন হলো। চারজন। এটা সামনে ইউটিউবার দাদা মিটিক মিটিক করে হাসছে। সাদা গেঞ্জি পরে হ্যাঁ সাদা। পাঁচটা হলো। পাঁচজন হলো, আমি এক। ছয়। ডামরুবালা এত সুন্দর শ্রীকোল বাজেছে ডাম্বুরবালা হয়ে গেল। আচ্ছা ছয়। সাত। সাত। আর তুই এক। আট। আর এই দেখ একজন। এই নয় কি করে হলো? আমরা আটজন গোপী। গোনায় ভুল নেই, ঠিক গুনেছিস? একেবারে। এই যে এই যে কে তুমি? গোপী কি নাম তোমার? বাবা, এই শেষ গোপী নামে কোনো গোপী আছে? না না, শ্বেত গোপী লাল গোপী হয় নাকি? ও গোপী, গোপী কাছে এসো। ও গোপী তুমি হাঁটতে পারো? দেখবে না পুরুষরা হাঁটলে কোন পায়ে যায় গো? বাম পা। বাম পা যায়? ও মায়েরা পুরুষরা হাঁটলে বাম পাকে যায়? কোন পা যায় গো বাবা? ডান পা। এর কোন পাটা আগে যাচ্ছে ভালো করে দেখবেন, হেঁটে দেখা। হ্যাঁ চলো। হাঁটলো না, ভূমিকম্প হলো, কিছু বোঝা গেল। ও গোপী, তোমার মধ্যে গোপী ভাব নেই? একটু গোপী ভাবে হেঁটে দেখো। হ্যাঁ ভালো করে দেখো। বাহ খুব সুন্দর হয়েছে। ও গোপী নাচতে পারো? নাচতে পারো? আচ্ছা একটু নেচে দেখাও তো। নাচে নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, উলু ধরি জোর ধরি। নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, উলু ধরি। ও নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, পাগলা ভোলা নাচে বম বম বম। ও নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, পাগলা ভোলা নাচে বম বম বম। নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, পাগলা ভোলা নাচে বম বম বম। ও নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম। শঙ্কর, এ কি ভালো না তুমি? তুমি জানো না রাসমণ্ডলীতে পুরুষের আসন নিছি? বলছে গোবিন্দ রাজ দেখবার বড় বাসনা জেগেছে, তাই তো আজ গোপী সেজে এসেছে। বলছে ভোলানাথ তুমি চলে যাও। কেন? রাসমণ্ডলীতে কোনো পুরুষের আগমন হয় না, তুমি চলে যাও। ভোলানাথ বলছে গোবিন্দ তাহলে কি কোনদিন রাজ দেখতে পাবো না? বলছে পাবে, আজ নয়। যেদিন শান্তিপুরে গিয়ে তুমি সীতানাথ হবে, সেদিন নবদ্বীপে আমি ভাঙা রাস করবো, সেদিন তুমি দেখতে পাবে, চলে যাও। ভোলানাথ যখন চলে গেলে প্রাণ গোবিন্দ গোপীদের নিয়ে আবার নৃত্য শুরু করলো। এবার নৃত্যটা হবে পণ রেখে বাবা, নৃত্য হবে শ্যাম সুন্দরী রাধা রাধারানী। বাবারা আপনারা দেখুন স্বামীর হয়ে কে নৃত্য করবে। হ্যাঁ দেখুন প্রথমে রাধারানী নৃত্য করছে, শ্যাম সুন্দর বলছে শোনো ও চাঁদ বাদনী নাচো তো দেখি, তা তা ধোয়া ধোয়া তিনি কিটি নাক তিনি ঝা, তা থইয়া থইয়া কিনকিনি নাগিনি ঝা, তা থইয়া থইয়া কিনকিনি নাগিনি ঝা ঝা ঝা। বাজে তিনি কিটি নাক তিনি ঝা, বাজে কিনকিনি নাগিনি ঝা, বাজে তিনি কিটি নাক তিনি ঝা, বাজে কিনকিনি নাগিনি ঝা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি নাক তিনি ঝা, বাজে কিনকিনি 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 নাগিনি ঝা। বাজে ও তাতা, বাজে থই তাতা, বাজে মৃদঙ্গ, বাজে ও তাতা, বাজে থই তাতা, বাজে মৃদঙ্গ, বাজে ও তাতা, বাজে থই তাতা, মধুর মৃদঙ্গ, বাজে ও তাতা। বলছে শোনো রাধে, যখন তুমি নৃত্য করবে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে কি। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির। তা তা থইয়া থইয়া কিনকিনি নাগিনি ঝা, তা থইয়া থইয়া কিনকিনি নাগিনি ঝা ঝা। ও রাধে শোনো, যখন তুমি নৃত্য করবে তোমার বসনে ধ্বনি যেন না হয়। আর শোনো রাধে, বিষম সংকট তালে
বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি ওই ধনুয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী ধনুয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী ওই ধনুয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী ধনুয়ঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী তা তা তাইয়া তাইয়া তিনি গিনি রাগিনি যা তা তা তাইয়া তাইয়া তিনি গিনি রাগিনি যা আজ আমার রাধারানী শোনো না যে আমি তোমার বিষম সংকট তালে বাজাবো আর সেই তালে তোমায় নৃত্য করতে হবে আর যদি হেরে যাও হারিলে তোমার লোভ বেসর কাচলি হারিলে তোমার লাভ বেসর কাচলি হারিলে তোমার লোভ বেসর কাচলি হারিলে তোমার লাভ বেসর কাচলি আরে জিনিলে তোমারে দেব মোহন মুরলি জিনিলে তোমারে দেব মোহন মুরলি ওই জিনিলে তোমারে দেব মোহন মুরলি জিনিলে তোমার দেব মোহন মুরলি গো জিনিলে তোমারে দেব মোহন মুরলি তা তা তাইয়া তাইয়া তিনি গিনি রাগিনি যা আতা তৈয়া তৈয়া কিনি রাগনি যা যা যেমন বলেন শ্যাম না গো তেমনি নাচেন যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায় শ্যাম নাগর তেমনি নাচেন রায় যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায় আরে মুরলি মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায় মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায় ওই মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায় মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায় তা তা তাইয়া তাইয়া তিনি গিনি রাগিনি যা তা তা তাইয়া তাইয়া তিনি গিনি রাগিনি যা 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 আমার কমিটি ছোট ছোট ভাইরা আমাকে বলেছে ভজন গাইতে আমি গাইবো ওদের জন্য 3-4টি ভজন গাইবো ওদেরকে নাচানোর জন্য গাইবো তার আগে আমি আরেকটু পদগুলো গাইবো এবার রাধারানী নৃত্য করে মায়ের একটু ধ্বনি জয় ধ্বনি করবে बोलिए राधा रानी की माइक जोरे হবে না রাধা রানী মান রাখতে হবে তো চিৎকার করে কই बोलिए राधा रानी की সব জায়গায় মুখে জোর করলে হয় নাকি শোনা আমরা জানি তোমরা হারবে এখনই জয় কিসের আমরা নাচিনি আমরা তো জানি তোমরা কেমন নাচতে পারো এখনো নাচিনি আচ্ছা ধ্বনি দিয়ে জয় দিয়ে রাখো ও মায়েরা ও যখন সামনে জয় দিবে তো মায়েরা বলবে আগে থেকে হিংসাম করলে হবে শ্যাম সুন্দরের নামে সবাই ধ্বনি দেবেন মায়েরা কেউ দেবেন না বাবা এত হিংসা গো শ্যাম সুন্দর কি শোনাই গেল না আর আমাদের দেখুন আরেকবার হোক মায়েরা একটু বুঝিয়ে দিন তো নারী শক্তি কাকে বলে রাধা রানী কি মুখে জোরে পারা যাবে না মুখে চলে না তোমরা পারবে না সেটা স্বীকার করো আচ্ছা শ্যামের হয়ে কে নৃত্য করবে গো শ্যামের হয়ে কে নৃত্য করবে আসো কি শ্যামের হয়ে নৃত্য করে কেউ নেই ওখানে হবে আচ্ছা আচ্ছা প্রথমে তালগুলো দিয়ে দিই চলো ও বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে দেখে দাঝে না খেটা থোগুলো নাচনি ঝা দেখে দাঝে না খেটা থোগুলো নাচনি ঝা দেখে দাঝে না খেটা থোগুলো নাচনি ঝা ঝা ঝা
ঠকুর নাগিনী ঝা বাজে ঠকুর নাগিনী ঝা বাজে ঠকুর নাগিনী ঝা বাজে ঠকুর নাগিনী ঝা বাজে ঠকুর 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 নাগিনী ঝা বাজে ঠকুর 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 নাগিনী ঝা বাজে ও তাত্তা বাজে থই তাত্তা বাজে মৃদঙ্গ বাজে ও তাত্তা বাজে থই তাত্তা বাজে মৃদঙ্গ বাজে ওত্তাত্তা বাজে ঠৈতাত্তা বাজে মৃদঙ্গ বাজে ওত্তাত্তা। এবার হবে ভজন। তখন থেকে বাইরে আমার বলছে আমাদেরকে নাচাতে হবে নাচাতে হবে, এবার নাচাবে। আচ্ছা ভাই সবাইকে নাচাবো, তার আরেকটু পদগুলো গেয়ে নি। ও শ্যাম শোনো, তুমি যখন নৃত্য করবে শোনো শ্যাম, না নড়িবে গন্ডমন্ড নুপুরের কাটা, না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়ায়, না নড়িবে গন্ডমন্ড নুপুরের কাটা, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া। বেগে দা জেনা কেটা ঠকুর নাগিনী ঝা বেগে দা জেনা কেটা ঠকুর নাগিনী ঝা ঝা ঝা। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী করে নিয়ে দেব কারো তালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, আমার চূড়াবাসী কেড়ে লয়ে দেব কারো তালি। চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। বেগে দা জেনা কেটা ঠকুর নাগিনী ঝা বেগে দা জেনা কেটা ঠকুর নাগিনী ঝা ঝা ঝা। রাধে অনেকক্ষণ বসে আছেন তাহলে